বেরঙের ফুলে ফুলে সজ্জিত চট্টগ্রামের ডিসি পার্ক। এ যেন পৌষের মাঝে ফাগুনের ছোঁয়া। ময়ূর, প্রজাপতি প্রতীকী ছাড়াও রয়েছে ভাসমান ফুলের বাগান। সাগর তীরে ফুলের এমন স্নিগ্ধতায় মুগ্ধ দর্শনার্থীরা। Thank you. 136 প্রজাতির ফুলের সমারোহ নিয়ে তৃতীয়বারের মতো ফুল উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। শনিবার বেলা 11:30টায় ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। বলেন, নতুন নতুন ফুল গাছের সাথে নতুন প্রজন্ম পরিচিত হবে। এছাড়া প্রত্যেক জেলায় জেলায় এমন স্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বোটানিক্যাল গার্ডেন করতে চাওয়া হয়েছে, সেখানে দ্বিবিধ উদ্দেশ্যে সাধিত হবে। শিশুরা এসে বা তরুণরা এসে দেখতে পাবে যে একটা গাছ তার কি নাম, তাকে আমরা কিভাবে চিনি, তার জীববৈচিত্র্য কি ধরনের এবং তার বৈজ্ঞানিক নাম কি, সেগুলি জানতে পারবে। সারা দেশে এই ধরনের স্থাপনা আরও হওয়া দরকার। খোলা জায়গা তো অনেক অভাব। খোলা জায়গা না থাকলে খোলা মন তৈরি হয় না। নতুন প্রজন্মকে ফুলের সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন করেছে জেলা প্রশাসন। ফুল উৎসবে আগত দর্শনার্থীরা বলছেন, এমন আয়োজনের মাধ্যমে সুস্থ বিনোদনে ফুলের সৌন্দর্য উপভোগ করবে সবাই। আজকে এসে মোটামুটি আমরা সবাই অনেক স্যাটিসফাইড। যা আশা করেছিলাম এক্সপেকটেশনের মতোই লাগছে। দেশি ফুল বিদেশি ফুল সব ফুলই সুন্দর, তবে আমার কাছে আমার দেশি ফুলগুলাই ভালো লাগে। কমন যে ফুলগুলো, ওগুলোই ভালো লাগে আমার কাছে। আমার মার সাথে আছি, আমার আপুর সাথে আছি। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগতেছে। এতগুলো ফুল আমি একসাথে আগে কখনো দেখিনি। আমি প্রথমবারই ফুল উৎসবে আসছি, এর আগের বছর আসা হয়নি আমার। এক মাসের মধ্যে সবার তো আসা পসিবল হয় না, তো আমার মনে হয় এটা যদি পুরো বছর থাকতো। ফুল উৎসবে থাকবে পিঠা উৎসব, বই উৎসব, পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে এবছর যোগ হয়েছে ভাসমান ফুলের বাগান। বেলা 3টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে ডিসি পার্ক। এছাড়া জনপ্রতি 50 টাকা করে প্রবেশ মূল্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ইট পাথরের ব্যস্ত জীবন আর জঞ্জাল থেকে কিছুটা প্রশান্তি পেতে দর্শনার্থীরা ছুটে আসছেন এই ফুল উৎসবে। এটি হতে পারে সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।